ইবনে আবু আউফা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কোন এক সফরে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, সাওয়ারি থেকে নেমে আমার জন্য ছাতু গুলিয়ে আনো। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, সূর্য এখনও ডোবেনি। তিনি বললেন, সাওয়ারি থেকে নামো এবং আমার জন্য ছাতু গুলিয়ে আনো। তারপর সে সাওয়ারি থেকে নেমে ছাতু গুলিয়ে আনলে তিনি তা পান করলেন এবং হাতের ইশারায় বললেন, যখন দেখবে রাত এদিক থেকে ঘনিয়ে আসছে, তখন বুঝবে সাওম পালনকারী ব্যক্তির ইফতারের সময় হয়েছে। জারির রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর ইবনে আয়াশ রহমতুল্লাহি আলাইহি ইবনে আবু আউফা রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, কোন এক সফরে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। সহিহ বুখারী হাদিস নম্বর 1817। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, হামজা ইবনে আমর আসলামী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্রমাগত সিয়াম পালন করছি। সহিহ বুখারী হাদিস নম্বর 1818। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে, হামজা ইবনে আমর আসলামী রাদিয়াল্লাহু আনহু অধিক সাওম পালনে অভ্যস্ত ছিলেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি সফরেও কি সাওম পালন করতে পারি? তিনি বললেন, ইচ্ছা করলে তুমি সাওম পালন করতে পারো, আবার ইচ্ছা করলে নাও করতে পারো। সহিহ বুখারী হাদিস নম্বর 1819। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমের অবস্থায় কোন এক রমজানে মক্কার পথে যাত্রা করলেন। কাদিত নামক স্থানে পৌঁছার পর তিনি সাওম ভঙ্গ করে ফেললে লোকেরা সকলেই সাওম ভঙ্গ করলেন। আবু আবদুল্লাহ রহমতুল্লাহি আলাইহি বলেন, উসফান ও কুদায়দ নামক দুই স্থানের মধ্যে কাদিদ একটি ঝর্ণা। সহিহ বুখারী হাদিস নম্বর 1820। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোন এক সফরে প্রচণ্ড গরমের দিনে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রওনা হলাম। গরম এত প্রচণ্ড ছিল যে প্রত্যেকেই নিজ নিজ হাত মাথার উপর তুলে ধরেছিলেন। এ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু ছাড়া আমাদের কেউই সায়েম ছিল না। সহিহ বুখারী হাদিস নম্বর 1821। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে ছিলেন। হঠাৎ তিনি লোকের জটলা